লক্ষ্মীপুরে অনুমোদনে ছাড়াই গড়ে উঠেছে একের পর এক ইটভাটা। জনবসতির পাশেই গড়ে ওঠা এসব ইটভাটা প্রভাব ফেলেছে জনজীবনে। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও সুফল পাননি স্থানীয়রা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। কৃষি জমির পাশেই গড়ে উঠেছে ইটভাটা। দিনরাত চলছে ইট পোড়ানোর কাজ। লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ, চন্দ্রগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় প্রায় 2 শতাধিক ইটভাটা, যার বেশিরভাগেরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নেই। ইটভাটা নির্মাণে জনবসতি এড়িয়ে চলা, কৃষি জমি, বনাঞ্চল, স্কুল থেকে দূরে রাখা সহ বিভিন্ন সরকারি নীতি থাকলেও তা মানা হচ্ছে না। ফসলি জমিতে ফজত করতে অনেক বিরক্তির কারণে ফজত করা যায় না। এখানে গর্ভবতী মা আসে, ছোট ছোট বাচ্চা আসে, নবজাতকরা আসে সেবা নেওয়ার জন্য। এখন তাদেরও তো আমরা ধুমাতে অবশ্যই ক্ষতি হয়। লেপটিন দিছি, লেপটিন গন্ধে বাসে রোগ বেরাম ছাড়ে না, আর বা থলাক্কা ধরে না। এই বিড়ি ফিলে মানুষ বাইরে ফুদি আনে বজি গারো ফুদি। বাতাসের লগে রাবিশ ঢুকে ডুমা একটু খারাপ লাগে আর কি, দরজা নষ্ট হয়ে যায়, জারণ টারণ লাগে। অঞ্চলটিতে প্রতি বছরই নতুন ইটভাটা গড়ে উঠছে। ভাটাগুলোতে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ ও টায়ার। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার কালো ধোঁয়ায় আশপাশের গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কমেছে আবাদ। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও মিলছে না সুরাহা। ধোঁয়ার কারণে আমাদের এই যে গাছপালা যা আছে সব জ্বলে যাইতেছে। তারপর ফসল আদি এখানে হয় না। মাছের ফিশারি আছে, এখানে মাছও ভালো করে চাষ করতে পারি না ব্রিকফিল্ডের কারণে। 2টা ব্রিকফিল্ড 2 পাশে চলতেছে বাংলা, কিন্তু এগুলা অবৈধ, কোনো লাইসেন্স পত্র কিছু নাই। কিন্তু দেখা গেছে এরা প্রশাসনে ম্যানেজ করি আজ কত বছর তলায় ব্রিকফিল্ডগুলো চালাইতেছে। আমরা অভিযোগ দিচ্ছি 5 তারিখে, আজকে 20 তারিখ হইতেছে, আজ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতেছে না। ডিসি সাহেবের কাছে দেখা গেছে দরখাস্ত দেওয়ার পর উনি টিউনো সাহেবের কাছে নাকি এটার প্রতিবেদন দেওয়ার জন্য বলছে। তাহলে দৃশ্যমান জিনিস কেন তারা দেখা গেছে অদৃশ্য হাতে, তারা অদৃশ্য শক্তির বলে তারা কেন এটারে বন্ধ করতেছে না? যদিও অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। লাইসেন্সবিহীনভাবে পরিচালনা করার পরিকল্পনা যারা করেছেন তাদের বিরুদ্ধে জেলা প্রশাসন সবসময় কঠোর ভূমিকা পালন করে চলেছে এবং ভবিষ্যতেও আমাদের এই কঠোর অভিযান এবং পদক্ষেপ অব্যাহত থাকবে। হয়তো উচ্ছেদ অভিযান করবো, ভেঙে দেওয়ার ব্যবস্থা করবো। এটা একটু সময়ের ব্যাপার, আসলে এটা যখন তখন করা যায় না। আইনের প্রক্রিয়া যেটা কিছু ফর্মালিটি আছে ওটা মেনটেন করেই ব্যবস্থা নিতে হবে। খাতা কলমে জেলায় ইটভাটার সংখ্যা 153টি। বাকি ভাটাগুলো কিভাবে চলছে সে প্রশ্নের সদুত্তর নেই প্রশাসনের কাছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।